আজকের এই বিশেষ বিশ্লেষণে মানব মনস্তত্ত্বের খুব পরিচিত অথচ দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলা হবে। বিষয়টা হল তাৎক্ষণিক তৃপ্তি বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। বিখ্যাত মাছি ও মধু উপকথার মাধ্যমে আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে সাময়িক আনন্দ বা একটুখানি লোভ আমাদের পুরোপুরি অন্ধ করে দিতে পারে। সত্যি বলতে কি, অতি সাধারণ এই গল্পটার আড়ালে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক দিকগুলো একদম চমকে দেওয়ার মতো। আচ্ছা, চলুন একদম সরাসরি মূল কথায় চলে যাই। এই যে প্রশ্নটা, এটাই কিন্তু আমাদের আজকের সম্পূর্ণ আলোচনার একদম মূল ভিত্তি। এক মুহূর্তের আনন্দের জন্য আমরা আসলে ঠিক কতটা ঝুঁকি নিতে প্রস্তুত, একটু ভেবে দেখলে বোঝা যায় এটা শুধু কোনো সাধারণ উপকথার লাইন নয়, এটা মানুষের প্রলোভন আর আকাঙ্ক্ষার খুব গভীর একটা দার্শনিক রূপক। আর এই প্রশ্নের সুতো ধরেই আমরা পুরো ঘটনাটার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ শুরু করব। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, মিষ্টি ফাঁদ। যে কোনো ফাঁদই শুরুতে কেমন নির্দোষ আর আকর্ষণীয় মনে হয়, তাই না? দৃশ্যপটটা একটু গভীরভাবে কল্পনা করা যাক। একটা মধুর পাত্র হঠাৎ করে উল্টে গেছে, তার ভেতর থেকে ঘন চটচটে আর অতি মিষ্টি রস ধীরে ধীরে একটা টেবিলের ওপর ছড়িয়ে পড়ছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, আরে, এটা তো খুব সাধারণ একটা দুর্ঘটনা। কিন্তু না, এই নির্দোষ দৃশ্যটার পেছনেই লুকিয়ে আছে এক অনিবার্য পরিণতি। এই যে চটচটে রসটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, এই ধীর প্রক্রিয়াটাই মূলত একটা ফাঁদের সূচনা। পাত্রটা উল্টে যাওয়া ঠিক পরের মুহূর্তেই আসলে কি ঘটল, পরিবেশের তাৎক্ষণিক পরিবর্তনটা সত্যি লক্ষ্য করার মতো। একদিকে যেমন চটচটে রস টেবিলের চারদিকে ছড়িয়ে পড়ল, ঠিক তেমনি অন্যদিকে একটা কড়া মিষ্টি গন্ধে চারপাশের বাতাস মুহূর্তের মধ্যে ভরে উঠল। এই মিষ্টি গন্ধটা আসলে একটা অত্যন্ত শক্তিশালী আর অপ্রতিরোধ্য সংকেত তৈরি করে। মানে এটা এমন এক বার্তা যা চারপাশের মাছিদের একটা বড় ঝাঁককে জাদুর মতো টেনে আনতে পুরোপুরি সক্ষম। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, অন্ধ আকর্ষণ। মিষ্টি গন্ধ তো ছড়ালো, কিন্তু এরপর কি? এখানকার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল মাছিদের এই মারাত্মক ভুলের মনস্তাত্ত্বিক পর্যায়গুলো। প্রথমে তারা মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে ভনভন করতে করতে ভিড় জমায়। এরপর ঘটে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা, তারা সম্ভাব্য সমস্ত সতর্কতা সম্পূর্ণ উপেক্ষা করে। পরিবেশটা আদৌ নিরাপদ কিনা তা যাচাই করার সামান্যতম অপেক্ষাও না করে তারা সরাসরি ঝাঁপিয়ে পড়ে। এখানে বিন্দুমাত্র দ্বিধা বা সংশয় কাজ করে না। আর এটাই হলো তাৎক্ষণিক তৃপ্তির সবচেয়ে বড় লক্ষণ। একদম পা আর ডানা সমেত তারা সোজা সেই মধুর ঠিক মাঝখানে গিয়ে পড়ে। উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব গোগ্রাসে খেতে হবে। এই গোগ্রাসের শব্দটার দিকে বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। এটা নিছক সাধারণ কোনো ক্ষুধা নয়, এটা হলো তীব্র লোভ আর অতি দ্রুত আনন্দ উপভোগ করার এক অন্ধ তাড়না। ফলাফল নিয়ে ভাবার কোনো অবকাশই যারও মস্তিষ্কে নেই। এরপরই শুরু হয় আমাদের তৃতীয় পর্ব, মরণ ফাঁদ। এবার কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে। কিভাবে তাদের শারীরিক সক্ষমতাগুলো একটা একটা করে পুরোপুরি অকেজো হয়ে পড়ে, সেটা ধাপে ধাপে দেখা যায়। প্রথমে তাদের সারা শরীর একদম মাথা থেকে পা পর্যন্ত মধুতে মাখামাখি হয়ে যায়। তারপর উড়ে পালানোর যে প্রধান মাধ্যম, সেই ডানাগুলো একে অপরের সাথে আঠার মতো আটকে যায়। আর সবশেষে তাদের পাগুলো সেই চটচটে দলার মধ্যে এমনভাবে আটকা পড়ে যে টিকে থাকার জন্য তাদের যা কিছু হাতিয়ার ছিল তা মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় হয়ে যায়। মানে চূড়ান্ত অসহায়তা যাকে বলে। তারা এখন আষ্টেপৃষ্ঠে আটকা পড়েছে। সেই চটচটে দলা থেকে নিজেদের পা কোনোভাবেই বের করে আনার আর কোনো উপায় অবশিষ্ট নেই। ফাঁদের দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একটু খেয়াল করুন, যে মধুর স্বাদ তাদের অন্ধভাবে টেনে এনেছিল, ঠিক সেই মধুই এখন তাদের চিরতরে বন্দী করে ফেলেছে। আর এখান থেকে আমরা চলে আসছি শেষ পর্বে, এক মুহূর্তের আনন্দ এবং তার চরম মূল্য। দুটো সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার চিত্র এখানে দারুণভাবে ফুটে ওঠে। যা শুরু হয়েছিল এক অনায়াস আর অতি লোভনীয় মিষ্টি ভোজ হিসেবে, সেটাই শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো এক অনিবার্য চরম পরিণতিতে। একটা মারাত্মক চটচটে ফাঁদ যা শক্তভাবে আর নির্মমভাবে আঁকড়ে ধরেছে। এটা অত্যন্ত স্পষ্টভাবে আমাদের দেখায় যে কিভাবে সাময়িক প্রলোভন একটা অপরিবর্তনীয় আর ভয়াবহ পরিণতির দিকে টেনে নিয়ে যায়।
গল্পের পরিণতিটা কিন্তু ভীষণ করুণ আর মর্মান্তিক। তারা মারা গেল। বিষয়টা একটু গভীরভাবে ভেবে দেখার মতো। শুধুমাত্র এক চিমটি মিষ্টির জন্য, ক্ষণিকের একটু স্বাদের জন্য তারা তাদের সম্পূর্ণ জীবনটাই উৎসর্গ করে দিল। তাৎক্ষণিক তৃপ্তির চড়া মূল্য হিসেবে নিজের অস্তিত্বকেই চিরতরে বিলিয়ে দেওয়া, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কী বা হতে পারে? আলোচনার একেবারে শুরুতে যে প্রশ্নটা ছিল, ঠিক সেখানেই আমরা আবার ফিরে এলাম। এই প্রশ্নটা আমাদের সকলের জন্যই এক গভীর চিন্তার খোরাক। এক মুহূর্তের আনন্দের জন্য আমরা সত্যি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত? এই উপকথাটি শুধু মাছিদের নয়, এটা মানব চরিত্রের দুর্বলতা, প্রলোভন আর তাৎক্ষণিক তৃপ্তির ফাঁদে পা দেওয়ার যে চিরায়ত প্রবণতা, তার একটা নিখুঁত আয়না। আশা করা যায় এই বিশ্লেষণটি আমাদের দৈনন্দিন সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আরও অনেক বেশি সচেতন হতে সাহায্য করবে।